তো পেলেন না, নবী বাড়িতে গেলেন। দু জাহানের বাদশাহ নবী আমার খেজুর পাতার বিছানায় ঘুমাচ্ছেন। জোরে বলুন टूटी चटाई बिस्तर तेरा, खाना जो की रोटी। टूटी चटाई बिस्तर तेरा, खाना जो की रोटी। अरे मखलूक के कुल ए मेरे आका, हाथ मगर हो खाली पियागा, हाथ मगर हो खाली। अरे इन्ना तैना कहता है कुरान पिया का, सल्लल्लाहु सुब्हानल्लाह, सल्लल्लाहु सुब्हानल्लाह। बोल मुसलमान सल्लल्लाहु सुब्हानल्लाह। हादिए आजम काबिए अकरम, नबियों के सरदार, सैयद आलम नूरे मुजस्सम, नबियों के सरदार पिया का, नबियों के सरदार। जिन पे शैदा हुर मलक जिन ओ इंसान पिया का, सल्लल्लाहु सुब्हानल्लाह, सल्लल्लाहु सुब्हानल्लाह। बोल मुसलमान सल्लल्लाहु सुब्हानल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यदना मौलाना मुহাম্মদ। সারা রাত ধরে নবী আমার ওই বিছানায় আরাম করছেন আর মনে মনে চিন্তা করছেন ব্যাপার কি, কালকে ফাতেমা দরওয়াজা খুললো না কেন। সারা রাত ভাবতে ভাবতে ফজরের সময় কাছে আসলো। মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল। আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। যেমনি ভাবে আজানের কান আপনার আজানের ধ্বনি নবীর কানে পৌঁছায়, নবী বিছানা ত্যাগ করে মসজিদে নববীর দিকে রওনা হলেন। ফজরের নামাজ আদায় করলেন, কিন্তু নবীর মন টিকছে না। গতকালকে বেটি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই বলে নবী আবার পরের আপনার সকাল বেলায় ওই ফাতেমার বাড়ির দিকে রওনা হয়েছে। হযরতে ইমাম হাসান হোসেন ফাতেমার আঁচলে লুকিয়েছিল। দূর থেকে আমার নবীকে দেখতে পেয়ে মায়ের কাছে অনুমতি চাইল, মা এই যে দেখেন নানা আসছেন, কয়েকদিন হয়ে গেল নানার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, একটু আমাদের অনুমতি করেন, আমরা নানার সঙ্গে সাক্ষাৎ করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা কি আদর্শ দিয়ে ছেলেদেরকে তৈরি করেছেন। নানার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বাচ্চা বাচ্চা ছেলে, হযরতে ফাতেমার কাছে অনুমতি নিয়ে আপনার নানার কাছ থেকে নানার দিকে আপনার রওনা হতে লাগলেন। হযরতে ফাতেমা বললেন, বাবা এক কাজ করবা, তোমার নানার সঙ্গে তো সাক্ষাৎ করবা, কিন্তু শুনো তোমার নানা দুনিয়ার কোনো সাধারণ নানার মতো নানা নয়। জোরে বলুন, তোমার নানা দুনিয়ার কোনো মানুষের মতো মানুষ নয়। তোমার নানা দু জাহানের বাদশাহ,
তোমার নানার সঙ্গে আদব সহকারে তার সঙ্গে কথাবার্তা বলবা, জোরে বলুন। বেরাদার, হযরতে ফাতেমা বলল, মা আপনাকে চিন্তা করতে হবে না, আমরা আদবের সহিত আপনার আব্বার সঙ্গে সাক্ষাৎ করব, জোরে বলুন। হযরতে হাসান কারিমাইন আমার নবীকে দূর থেকে দেখতে পেয়ে দৌড়াতে দৌড়াতে নবীর সামনে সামনে গিয়ে দুই ভাই আদবের সহিত বলছে, আসসালাম আসসালাম হাজারো সালাম অগণনা যায়। নবী বললেন, ভাই, ও ভাই হাসান, ও ভাই হোসেন, আমি নবী, আমার তরফ থেকে তোমাদেরকে ওয়ালাইকুম সালাম। এ ভাই হাসান, ও ভাই হোসেন, তোমরা একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলল, না বলেন দেখি কি উত্তর। বলল, ভাই হোসেন, গতকালকে আমি এশারের পরে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদের বাড়িতে গিয়ে কয়েকবার ফাতেমা ফাতেমা বলে তোমার মায়ের নাম ধরে ডেকেছি রে ভাই, তোমার মায়ের কোনো সাড়া শব্দ পাওয়া যায় নাই। কি ব্যাপার, তোমরা কি কালকে এশারের পরে নিজের বাড়িতে ছিলে না? যেমনি ভাবে নবী আমার এই কথা বলা, এই হযরতে হাসনাইন কারিমাইন বলতে লাগলো, না আমরা কালকে এশারের পরে কোথাও যায় নাই, তবে মনে হয় অন্যান্য দিনের চাইতে গতকালকে আগেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, ঘুমিয়ে গেছিলে ভাই? আর একটা প্রশ্নের উত্তর দাও। বললো, কি না বলো তো ভাই, কালকে রাত্রে তোমরা এমন কি খাবার খেয়ে ঘুমিয়েছিলে? যেমনি ভাবে খাবার কথা বলা, দুই ভাই চোখে অশ্রু জমা করে বলতে লাগলো, 3 দিন 3 রাত জুটে নিখানা, ये কথা বলতে আমাজান করেছেন মানা। 3 দিন 3 রাত জোটে নিখানা, ये কথা বলতে আমাজান করেছেন মানা। অগণনা জান করিয়াছি শুধু পানি পান, অগণনা জান করিয়াছি শুধু পানি পান। নানা গো আপনি আমাদেরকে খাওয়ার কথা বলেন না, গত 3 দিন হয়ে গেল আমাদের বাড়িতে চুলায় হাড়ি চাপে নাই, আমাদের পেটের মধ্যে কোনো দানা পানি যায় নাই। না আমরা কেবল মাত্র 3 দিন ধরে 1 গ্লাস করে পানি পান করে দিন গুজারা করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদার, যেমনি ভাবে নবী আমার এই কথা শুনতে পাওয়ার আর যেন স্থির থাকতে পারলো না, সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে হযরতে হাসনাইন কারিমাইনের জীবনে আপনার গালে মুখে চুম্বন দিয়ে এইবারে নবী বলতে লাগলেন, ভাই আর যেন সহ্য হয় না, চলো একবার তোমার মায়ের মুখখানা দেখে নে। কালকে তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ না করে আমি নবী সারা রাত ধরে আরাম করতে পারে নাই। এই বলে বাবা হযরতে হাসনাইন কারিমাইনকে আমার নবী নিজের কাঁধের উপরে চাপিয়ে আপনার সাবার করে ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ও মা বলে রাগো, ফাতেমার একটা নিয়ম ছিল মা, যখনই নবী আমার কি বলে ফাতেমার বাড়িতে যেতেন, হযরতে ফাতেমা একেবারে কচি বাচ্চার মতো দূর থেকে দেখে আমার নবীর পানে ছুটে গিয়ে কচি বাচ্চার মতো আমার নবীকে জড়িয়ে ধরতেন। কিন্তু আজকে ফাতেমা যেমনি ভাবে আমার রাসূলুল্লাহকে দূর থেকে দেখতে পাওয়া, এইবারে যেন ফাতেমা নিজের বাড়ির ভিতরে একটা পর্দার আড়ালের ভিতরে লুকিয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী আশ্চর্যিত হবে না যে বেটির নিয়ম ছিল কচি বাচ্চার মতো দূর থেকে দেখে আমাকে নবীকে জড়িয়ে ধরতো, আজকে সেই ফাতেমা আমার রাসূলুল্লাহকে দেখে পর্দার আড়ালে লুকিয়ে গিয়েছেন। হযরতে ফাতেমা ওই পর্দার ভিতর থেকে আমার নবীকে সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন। তারপরে নবী জিজ্ঞাসা করলেন, বেটি একটা প্রশ্নের উত্তর দাও। মোল্লা আব্বা বলেন, মোল্লা বেটি ফাতেমা তোমার ছেলেদের মুখ দ্বারা শুনলাম, আমি নবী কালকে এশারের পরে তোমার বাড়িতে এসেছিলাম, কয়েকবার ফাতেমা ফাতেমা বলে ডাক দিয়েছি বেটি, তুমি আমার ডাকের সাড়া দাও নাই, অথচ তোমার ছেলেদের কাছে শুনলাম তুমি কালকে বাড়িতেই ছিলে। বেটি ব্যাপার কি বলো দেখি। আমি বাবা আমার প্রশ্নের উত্তর কেন তুমি দাও নাই, আমার ডাকের সাড়া কেন দাও নাই? হযরতে ফাতেমা এই প্রশ্নের উত্তর যেন ওই ঘরের ভিতর থেকে পর্দার ভিতরে ঠিক মতো দিতে পারে না। হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বা গো আমি ফাতেমা পৃথিবীতে এমন কোন মেয়ে আছে আব্বা যে বাপ তার বাড়িতে আসবে আর বেটি তার সঙ্গে সাক্ষাৎ করবে না? আব্বা আমি কালকে আপনার সঙ্গে কেন সাক্ষাৎ করতে পারে নাই, এ বিষয়ে কি আপনি জানতে চান? বলল বেটি, হ্যাঁ অবশ্যই তোমাকে বলতে হবে। হযরতে ফাতেমা বলতে লাগলো, আব্বা আমি কালকে ফাতেমা এমন এক পরিবেশে ছিলাম আব্বা, যেই পরিবেশে থেকে আমি ফাতেমা নবীর ডাকের সাড়া দেওয়া ঠিক আপনার সাড়া দেওয়া আপনার কঠিন ছিল, সাড়া দেওয়া আপনার সহজ উপায় ছিল না। হযরতে ফাতেমা যেমনি ভাবে এই কথা বলা, আমার নবী বলতে লাগলেন, বেটি ফাতেমা বলো দেখি তাহলে কালকে তুমি এমন কোন পরিবেশে ছিলে? হযরতে ফাতেমা বলতে লাগলো, আব্বা গো গত কয়েকদিন হয়ে গেল আব্বা আপনার জামাই হযরতে আলী বাড়িতে নাই, আপনিও কয়েকদিন ধরে আসে নাই। আব্বা আমার বাড়িতে 3 দিন হয়ে গেল, আমার চুলাতে আপনার হাড়ি চাপে নাই। আব্বা আমার ছেলেরা বারবার আমার কাছে এসে খাওয়ার জন্য আপনার কান্না করে, খাবার জন্য চিৎকার করে, আমি তাদেরকে খাবার দিতে পারি না, তাদেরকে সান্ত্বনা দিয়ে আমি তাদেরকে ঘুমিয়ে দিই। এই করে 3 দিন গত হয়েছে আম্মা, কিন্তু আপনি কালকে যখন এশারের টাইমে আসেন কিছুক্ষণ আগে তারা আমার ওই ছেলেরা হযরতে হাসনাইন কারিমাইন খাবার জন্য এসাজরে আপনার কান্না করতে লাগলো, তাদেরকে যেন আমি সান্ত্বনা দিতে পারি না। আমি ফাতেমা যখন হযরতে ইমাম হাসান খাবার জন্য বেশি বেশি করে কান্না করতে লাগলো, হযরতে ইমাম হাসানকে সান্ত্বনা দিয়ে আমি কোনো মতো হযরতে ইমাম হাসানকে ঘুমিয়ে দিলাম আম্মা, কিন্তু আমার কোলের শিশু হযরতে ইমাম হুসেন তাকে যেন কোনো মতে ঘুম পাড়ানো যায় না। আব্বা ওকে কোলে ধারণ করে মা আমি যেন তাকে ঘুম পাড়াতে পারি না, সেজন্য বারবার জিহ্বাটা বার করে আমার কাছে খাবার আবেদন করে, বারবারে খাবার যায়। আমি মা হয়ে আমার ওই কচি খোকার মুখে খাবার দিতে পারি না, তাকে কোনো সান্ত্বনা দিতে পারি না, তারে আমি ঘুমাতে পারি না, আমার কাছে কোনো আর রাস্তা ছিল না আব্বা বলে হযরতে ইমাম হোসেনের ক্ষুধা নিবারণ করার জন্য আমি ফাতেমা নিজের জিহ্বাটা হযরতে ইমাম হোসেনের মুখে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা গো আমার ওই কচি খোকা হযরতে ইমাম হোসেন আমার জিহ্বাটা চুষে চুষে আমার কোলে ঘুমবার চেষ্টা করছিল আব্বা, আর ওই টাইমে আপনি আমার দরওয়াজার কাছে এসে ফাতেমা 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 বলে 3 বার ডাক দিয়েছেন। আব্বা আমি ফাতেমা আপনার ডাকের সাড়া দেওয়ার চেষ্টা করেছিলাম, ভাবলাম যে হযরতে ইমাম হোসেনের মুখ থেকে আমার জিহ্বাটা বের করে আপনার ডাকের সাড়া আবেদে, কিন্তু আব্বা গো যেমনি ভাবে আমার জিহ্বাটাকে আমার ছেলে হযরতে ইমাম হোসেনের মুখ থেকে টানতে যাব, আমার ছেলে হযরতে ইমাম হোসেনের যেন ঘুম ভেঙে যায় আব্বা, সে যেন আমার জিহ্বা কোনো মতেই ছাড়ে না, আমার জিহ্বাটাকে আরো বেশি জোরে জোরে আপনার চুষতে থাকে বলে আমি ফাতেমা হযরতে ইমাম হোসেনের মুখে আমার
জিহ্বা থাকার কারণে আমি আব্বার জবাব দিতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই কারণে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারে নাই, এরই কারণে আপনার ডাকের সাড়া আমি ফাতেমা দিতে পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।